বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বইটার শেষে চলে আসছি প্রায়। আগে আমাদের এক বোন বইটার উপরে একটা পোস্ট দিয়েছিলেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলাতে অথবা মেল গ্রুপে বলে দিয়েছিলেন, যেটা বেসিক্যালি এই বইয়ের সূচিপত্র যেটা সেটা উনি তুলে দিছিলেন যে কিভাবে বইটাকে ডিভাইড করা হয়েছে। তো এমনিতে তো ইমান বাড়া কমার কারণ সমূহ ওই বইয়ের যদি বাংলা নাম করি আমরা, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ এন্ড ডিক্রিজ অফ ইমান। ইনক্রিজ তো আমরা শেষ করছি, ডিক্রিজের ভিতরে আমাদের যেভাবে সাজিয়েছেন ওনারা বা লেখক যেভাবে সাজিয়েছেন সেটা ছিল এরকম যে ইন্টারনাল কজেস ছিল কতগুলা আর কতগুলো ছিল এক্সটার্নাল কজেস। মেইন ভাগ করছেন দুইটা। ইন্টারনাল কজেস এর ভিতরে ইগনোরেন্স, এক নাম্বার ইগনোরেন্স, দুই নাম্বার হিডলেসনেস, অ্যাভার্শন, ফরগেটফুলনেস, তিন নাম্বার কমিটিং ডিসঅবিডিয়েন্স এন্ড এম্বার্কিং অন সিনফুল ডেটস, এবং চার নাম্বার হচ্ছে দ্য সোল দ্যাট গ্রেটলি কমান্ডস ইট। আমরা এইখানে আসি, ইন্টারনাল কজেস এর ভিতরে আসি। ইগনোরেন্স আমরা শেষ করছি, এক নাম্বার যেটা ছিল এই সাবসেকশন যেটা ছিল আর কি ইন্টারনাল কজেস এর ভিতরে সাবসেকশন, এক নাম্বার সাবসেকশন ছিল ইগনোরেন্স বা অজ্ঞতা, অভ্যন্তরীণ কারণ যেগুলো বলছেন। তো সেগুলোর ভিতরে আমরা আর এক্সটার্নাল কজের ভিতরে বলছেন শয়তান একটা এক্সটার্নাল কজ, বাইরের কারণ। দুই নাম্বার হচ্ছে দ্য ওয়ার্ল্ড এন্ড ইটস অ্যালিউরমেন্ট, জাগতিক জিনিস, পার্থিব জিনিসগুলো এবং এগুলার যে অ্যালিউরমেন্ট, যে সুন্দর লাগে বা ভাল লাগে দেখতে বা হ্যাঁ হ্যাঁ প্রলোভন আর কি। আর তিন নাম্বার হচ্ছে ইল অ্যাসোসিয়েটস বা খারাপ সঙ্গ, এগুলো হচ্ছে এক্সটার্নাল কজ, যে জন্য মানুষের ইমান কমে। তো আমরা ইন্টারনাল কজের ভিতরে আছি, ইগনোরেন্স শেষ করছি আমরা, হিডলেসনেসও শেষ করছি। এখন অ্যাভার্শন, অ্যাভার্শন বলতে বোঝাচ্ছেন যে মানে বিমুখতা, যদি আমরা বলি মুখ ফিরায় নেওয়া, ভালো না লাগা কোরআন বা ভালো না লাগা ইসলামকে, ভালো না লাগা কোরআনকে, ভালো না লাগা আল্লাহর কথা ভালো না লাগা আছে। কিন্তু এরকম মানুষ বিরক্ত হয়, মানে আপনি ধরেন এখন একটা কনসার্ট হচ্ছে, ওইখানে গিয়ে আপনি যদি এখন আল্লাহর কথা শোনাইতে যান, বিরক্ত হবে না মানুষ? ওইটা তো একটা এক্সট্রিম কেস বললাম, এটা কনসার্টের ভিতরে আপনি গিয়ে তাকে আল্লাহর কথা শোনাইতে যাচ্ছেন, সেই সময় তো বিরক্ত হবে। কিন্তু এছাড়াও মানুষ কিন্তু এমনি স্বাভাবিকভাবেই, যেমন ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন যে আমি যদি বলি যে এই ইসের পাহাড়ের ওই পাশে একটা আর্মি আসছে তোমাদেরকে অ্যাটাক করতে, তোমরা কি বিশ্বাস করবা নাকি? তখন তো মক্কাবাসীরা, এটা মক্কার ঘটনা, এটা মক্কাবাসীরা বলছিল যে হ্যাঁ, তা আপনি তো মিথ্যা বলেন না কখনো, বা আপনি তো সত্যবাদী ভাই। তো তখন উনি বলছিলেন যে আমি বলতেছি যে আল্লাহর কথা বলছিলেন, আখেরাতের কথা বলছিলেন। এবং তখন তার চাচা আবু লাহাব তাকে মানে তিরস্কার করছিলেন বা অভিশাপ দিছিলেন যে তুমি এই কথা বলার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছো। এই যে ব্যাপারটা আর কি, যে মানুষ কথা শুনতে চায় না, মানুষের স্টেট অফ মাইন্ড এমন থাকে যে মানুষ আল্লাহর কথা শুনতে চায় না, এমনকি খুব প্রিয় মানুষের মুখ থেকে শুনতে চায় না, বা যে মানুষ তার ট্রাস্ট ওয়ার্দি, যে মানুষ তাকে অন্য সবকিছুতে সে তাকে ট্রাস্ট করে, কিন্তু যখনই দিনের কথা বলতেছেন বা ই বলতেছেন শুনতে চায় না সে। এটা আমাদের আত্মীয় স্বজনের ভিতরে আমরা দেখছি, যে বিদেশে থাকে, খুব রেয়ার একটা অকেশনে হয়তো আরেকজন একটু দিনের কথা বলতে গেছে, তো এমন ভাবে রিয়েক্ট করতেছে যে মানে এইসব শুনতে আসছি নাকি এখানে, বা তোমার বাসায় আসছি বেড়াইতে, তুমি এই চান্সে আমাদের নসিয়া করে দিলা বা একটা প্রসিলিটাইজ করার চেষ্টা করতেছো। এই ধরনের একটা ইসে মানুষ কিন্তু আপনার দিকে তাকাবে যে মানে ইজ দিস দ্য বেস্ট টাইম, অথবা আর কিছু বলার ছিল না তোমার, এরকম কিন্তু করে মানুষ। যদিও আমাদের কাছে আমরা যে ক্রস সেকশনে এখন আসি সেখানে এটা বিশ্বাস করাটা বেশ কঠিন হইতে পারে যে কেউ কাউকে আল্লাহর কথা বলতেছে অথচ সে বিরক্ত হচ্ছে, কিন্তু মানুষ হয়। তো এইটা পড়তে পড়তে আমরা এই অংশে আসি, আমরা যেটা বললাম অ্যাভার্সন যেটাকে বলছেন ওনারা। এইটার ভিতরে তিনটা জিনিস বলছেন। হিডলেসনেস মানে ভ্রুক্ষেপ না করা অথবা কর্ণপাত না করা, বা একটা জিনিসকে না শোনা, না কর্ণপাত না করা, হিড মানে ওইটা থেকে কোনো লেসন না নেওয়া আর কি। মানে পিপল হিয়ারিং উইদাউট লিসনিং একটা কথা আছে, যে কানে যাচ্ছে কিন্তু শুনতেছে না কিছু, মানে ওইখান থেকে কিছু নিচ্ছে না। হিডলেসনেস যেটা, একটা জিনিসের অন্তর্নিহিত ব্যাপার কি অথবা সেটার নাসিহা কি বা সেটার ভিতর, সেটা সেটা সে বুঝতেছে না বা সে নিতে নিল না, আর নিতে চাইলো না, এরকম একটা ব্যাপার। কিন্তু ঠিক মুখ ফিরিয়ে নিল তাও না, এটা প্রথমটা হিডলেসনেস যেটা।
দ্বিতীয়টা হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া। তো এখানে যে এইটা বলতেছেন, যে আয়াতগুলা কোট করছেন, আমরা বোধহয় দুইটা পড়ছি আগে। আজকে এখানে আয়াত না, বেশ কটা আয়াত কোট করছেন এখানে। সূরা আরাফের 205, সূরা সাজদার 22 নম্বর আয়াত, এগুলো আমরা পড়ছি গতদিন। এরপরে সূরা কাহাফের 57 নম্বর আয়াত, এটাও পড়ছি আমরা গতদিন। তারপরে হচ্ছে সূরা তাহা 20 নম্বর সূরা 124 নম্বর আয়াত, এটাও পড়ছি আমরা গতদিন। একটা আয়াত বাদ ছিল আমাদের, সেটা আজকে পড়বো। সেটা হচ্ছে যে এই এই পেজে আর কি, পরের পেজে আরো কয়েকটা আছে। সেটা হচ্ছে যে সূরা জুখরুফ 43 নম্বর সূরা 36 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, whosoever turns away from the remembrance of the most beneficent, যে কেউ যে, এখানে রহমান শব্দটা ইউজ করছেন আল্লাহ, যে কেউ তার জিকির বা তার রিমেম্বারেন্স, তার স্মরণ থেকে মুখ ফিরায় নেয়। জিকিরের আমরা আপনাকে বলছি যে মাল্টিপল মিনিং আছে। কোরআন, সালাত, এইগুলাকে আল্লাহ জিকির বলে উল্লেখ করছেন বিভিন্ন জায়গায়। সালাতকেও জিকির বলে উল্লেখ করছেন সূরা জুমাতে বা অন্যত্র। তারপরে কোরআনকে তো করছেনই, কোরআনের 55 নেমস আছে কোরআনে, তার ভিতরে জিকির একটা নাম। তো এই সব কিছু অথবা শুধু রিমেম্বারেন্সও হইতে পারে এটার মিনিং। উই শ্যাল অ্যাপয়েন্ট ফর হিম এ শয়তান টু বি অ্যান ইন্টিমেট কম্পেনিয়ন। শয়তানদের ভিতর থেকে, এটা বোধহয় অন্য কোথাও আমরা পাইছি যে শয়তান বলতে এখানে মানুষ শয়তানের কথা বলা হয়েছে, মানুষ শয়তানকে ইনক্লুড করা হয়েছে, বা মানুষ শয়তানের সাথেও কম্পেনিয়ন আর কি, যেটাই হোক, মানে মানুষ শয়তান বা একটা খারাপ কিন্তু এখানে এখানে সেটা বলেন না, এখানে জাস্ট শয়তানি বলছেন। মানে এটার তাফসীর আমার সামনে নাই, এখানে শয়তানি বলছেন শুধু এই ট্রান্সলেশনে। উই শ্যাল অ্যাপয়েন্ট ফর হিম এ শয়তান টু বি অ্যান ইন্টিমেট কম্পেনিয়ন। তার জন্য একজন শয়তান, একটা শয়তান, আমরা মানে শয়তান না আর কি, মানে ইবলিস না, একটা শয়তান আমরা তার জন্য, তার কম্পেনিয়ন হওয়ার জন্য, তার সাথী হওয়ার জন্য, ব্র্যাকেটে ইন্টিমেট দিছেন, খুব ক্লোজ সাথী হওয়ার জন্য অ্যাপয়েন্ট করে দিব, বা করে দিব, তার সাথে যুক্ত করে দিব। তা আমরা দেখি তো আমাদেরকে যে বলা হয় যে প্রত্যেক মানুষ তার কম্পেনিয়নের দিনের উপর থাকে, এই কথাটা থেকে আমরা দেখি না যে আমরা যেমন আমাদের কম্পেনিয়ন তেমন হয়, বা আমাদের সাথী তেমন হয়, অথবা আমাদের সাথী যেমন আমরা তেমন হই, অথবা আমরা যাকে ভালোবাসি তার সাথে আল্লাহ বলছেন যে কিয়ামত। এইসব কথাগুলা কলিনিয়ার কথা, একই একই ঈর্ষের কথা। আমার তাকেই ভাল লাগবে যে আমার মতো হবে, বা আমার মতো ধ্যান ধারণা যে পোষণ করবে। তা আমি যদি মুখ ফিরায় নেই রিমেম্বারেন্স থেকে, বা হেদায়েত থেকে, বা আল্লাহর কথা শোনার থেকে, তা আমার তাকেই ভাল লাগবে যে, এমন কাউকেই ভাল লাগবে যে নিজেও মুখ ফিরায় নেয়। এই কথাগুলো সব মানে একই ধরনের, মানে একই অ্যাক্সিসে বা একই একই লাইনের কথা। এরপরে আরেকটা আয়াত কোট করতেছেন, বলতেছেন, ফার্দার মোর আল্লাহ ইনফর্মস দ্যাট the one who turns away will bear a heavy burden of sins on the day of resurrection. ভারী হবে তার, মানে পাপের বোঝা বা গুনার বোঝাটা তার ভারী হবে কিয়ামতের দিন। আল্লাহ বলতেছেন যে মুখ ফিরে আনে, এভার্সন মানে ওই তো বিরক্ত হয়ে মুখ ফিরে নিল, বা অনীহার থেকে মুখ ফিরে নিল, অপছন্দ করে মুখ ফিরে নিল। সেটা আমরা দেখি আমাদের সমাজে, প্রায় দেখি যে কোন একটা দাওয়াতে বা কোন একটা আমাকে একজন, আপনাদের বললাম বোধহয় বা বলছি কিনা আমার মনে নেই, আমাকে একটা ক্যাডেট কলেজের কিছু ভাইরা আসলেন, আমার ব্যাচেরও ছিলেন, মানে আমার ইয়ারের বা আমার জুনিয়র ছিলেন, তারা আসলেন আমার সাথে পরামর্শ করতে যে তাদের একটা রিইউনিয়ন আসতেছে সামনের বছর। তো তারা চাইতেছেন ওইখানে দিনের দাওয়াত দিতে, মানে কি করলে কিভাবে, মানে প্রাথমিকভাবে তারা আমাকে প্রপোজ করলেন যে আমি ওইখানে একটা বক্তৃতা দিব, বা একটা টক বা একটা আমি যদি এগ্রি করি। তারপরে তারা মানে আরো অন্যান্য চাচ্ছেন আমার কাছে, মানে অন্যান্য বুদ্ধি চাচ্ছেন যে কি করে ওইরকম একটা সমাবেশে কি করে মানুষকে দিনের দাওয়াত দেওয়া যায়। আমি বললাম যে দেখেন, এটা একেবারেই বাউন্স ব্যাক করবে, একেবারেই ফেল করবে। কারণ এরা যারা যাচ্ছে, ধরেন ওইসব ইউনিয়ন গুলো হয় 2 দিন 3 দিন ধরে হয়, বা একাধিক দিন ধরে হয়, এখানে থাকার ব্যবস্থা থাকে, আনন্দ ফুর্তি করতে যাচ্ছে মানুষ, বাক্স পেটরা নিয়ে, বউ বাচ্চা নিয়ে, ফ্যামিলি নিয়ে, আমাদের এজ গ্রুপেরও যাচ্ছে, বা তার চেয়ে পরের আরো আরো অনেক বছর পর পর্যন্ত যাচ্ছে। তারা আপনার এই কথা শোনার জন্য একেবারেই না, মানে ওই আবুল আহাবের মতো করে তারা হয়তো বলবে যে আমাদেরকে এইসব শোনার জন্য ডাকছো নাকি, মানে সেই রকম পর্যায়ে হয়তো বলবে আর কি। তারপরে আমি বললাম যে এইসব না করে আপনারা বরং একটা কাজ করেন যে কিছু লিটারেচার, শর্ট, বেশি বেশি ভারী না, বেশি বড় না, বুকলেট ধরেন 10 পাতা বা 10 পৃষ্ঠা, জাস্ট কি কিছু কথা যেটা মানে যে কাউকে অ্যাপিল করবে, একটা একটা সেকেন্ড থট দিতে যে আমরা এখানে কি করতেছি, বা আমরা এই দুনিয়াতে কি করতেছি, বা আমরা আমাদের লাইফ নিয়ে কি করতেছি।
সেই ধরনের কিছু কথা সম্বলিত একটা যদি পারেন, বুকলেট বা লিফলেট টাইপের কিছু পারেন, বুকলেটই ধরেন, সেটা বিলি করতে পারেন, যেটা সে কেউ তৎক্ষণাৎ পড়বে না, ডেফিনেটলি পড়বে না তৎক্ষণাৎ, কিন্তু ধরেন একটা অলস সময় বা ফিরে আসার পথে বাসে, ট্রেনে বা গাড়িতে বসে যদি ইচ্ছা হয় খুললো একটু, আচ্ছা দেখি কি লেখছে, এবং সেটা যদি একটু তার ভিতরে ঢুকে, এই রকম চেষ্টা করতে পারেন। কিন্তু এখানে আপনি বক্তৃতায় করবেন এই অনুষ্ঠান সূচির ভিতরে, যেখানে মানুষ গেছেই আপনার ফুর্তি করতে, কোট আন কোট, সেখানে আমার মনে হয় এটা টোটালি ফেল করবে, বা এটা খুব একটা ভালো জিনিস হবে না। এটা এই সেন্সেই বলতেছি যে মুখ ফিরায় নেওয়া যেটা আর কি। এই সময় মানুষ হয়তো মানে মানে স্বাভাবিকভাবে যারা ওইখানে আসে তারা হয়তো মুখ ফিরায় নেবে আপনার থেকে। যাই হোক, তো এখানে বলতেছেন আল্লাহ, এই আয়াতটা সূরা তাহার 100 নম্বর আয়াত, হুএভার টার্নস অ্যাওয়ে ফ্রম ইট, এখানে কোরআনের কথা বলতেছেন, যে যে কেউ যে কোরআন থেকে মুখ ফিরায় নেবে, verily he will bear a heavy burden of sins on the day of resurrection. ভারী বোঝা, কিসের ভারী বোঝা? গুনার বা পাপের ভারী বোঝা বোঝা বহন করবে কিয়ামতের দিন। এরপরে একটা আয়াত বলতেছেন, সূরা জিন 72 নম্বর সূরা 17 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, and whosoever turns away from the reminder of his lord, যে কেউ যে তার রবের জিকির থেকে, রিমাইন্ডার থেকে মুখ ফিরায় নিবে। তো এখানে রব কথাটাই বলছেন, এবং রব কথাটা লর্ড, লর্ড কথাটা মানে যখন ইউজ করা হয় ইংরেজিতে রবই বোঝানো হয়। তো বলতেছেন যে এরকম আরো অনেক আয়াত আছে যেখানে এই মুখ ফিরায় নেওয়া বা বিরক্ত হওয়া বা অনীহা, সেটার ক্ষতি সম্বন্ধে বলা হয়েছে। এবং এখানে সবচেয়ে বেশি যে সবচেয়ে ডেঞ্জারাস যে ক্ষতিটা মুখ ফিরায় নেওয়া, সেটা হচ্ছে ইট পজেস অ্যান অবস্টেকল অ্যান্ড ব্যারিয়ার টু অ্যাকোয়ারিং ইমান ফর দ্য ওয়ান হু ডাজ নট ইয়েট বিলিভ। যে অবিশ্বাসী তার জন্য এটা একটা ব্যারিয়ার বা অবস্টেকল হয়ে যায়, একটা ওয়াল হয়ে যায়। সে আর বিশ্বাসে পৌঁছাতে পারে না, তার এই অনীহার জন্য, তার এই মুখ ফিরানোর জন্য। যে অবিশ্বাসী সে বিশ্বাসে পৌঁছাতে পারে না, and that it weakens the iman of the one who already believes. এবং যে অলরেডি বিশ্বাসী, নিজে বিশ্বাসী বা ইমানদার, যতটুকুই হোক ইমান, সেটা তার ইমানটা দুর্বল হইতে থাকে, তো এটা আমরা এমনি বুঝতেছি। এরপরটা আসতেছে ফরগেটফুলনেস, গাফালা, যেটাকে আমরা বলি গাফালা বা গাফিল, যেটা থেকে আসছে। যে কাজটা করে তাকে বলা হয় গাফিল, আর এমনি কাজটার নাম হচ্ছে গাফালা, সে ভুলে গিয়েছিল আর কি, এরকম সেন্সটা আসে যেটা। সো এখানে বলতেছেন যে কেউ একজন, যার কথা বলতেছেন আর কি, মানে এটা ডেফিনিশন বলতেছেন যে ফরগেটফুলনেস বা গফালা বা গাফিল, যে বা গাফিলতি বলি না আমরা বাংলায়, ভুলে যাওয়া, সেটার ডেফিনেশন বলতেছেন যে সে জিনিসটা জানে, ওয়ান লিভিং দ্য এক্সাক্টনেস অফ দ্যাট উইচ হি হ্যাজ অলরেডি সেফগার্ডেড, সে জানে, সে আত্মস্থ করছে, যে জ্ঞান আছে তার, কিন্তু তারপরেও সে সেটার থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, এই সেন্সটা বলতেছেন। এটা কেন হয়? উইকনেস অফ হিজ হার্ট, অন্তরের দুর্বলতার জন্য হয়, অর অ্যাজ এ রেজাল্ট অফ নেগলিজেন্স অন হিজ বিহাফ, অথবা নেগলিজেন্স, অবহেলার জন্য হয়, তার পক্ষে অবহেলার থেকে হয় এটা, আউট অফ ডেলিবারেট ইন্টেনশন আনটিল এনি ট্রেস অফ, অথবা ডেলিবারেট ইন্টেনশন, অথবা ইচ্ছা করেও হইতে পারে, ইচ্ছা করেও সে ভুলে থাকতেছে, অথবা ইচ্ছা করে ভুলে, উইকনেস অফ দ্য হার্ট, অন্তরের দুর্বলতার জন্য সে ভুলে থাকতেছে, বা নেগলিজেন্স, অবহেলার জন্য সে ভুলে থাকতেছে, অথবা আউট অফ ডেলিবারেট ইন্টেনশন আনটিল দ্য ট্রেসেস অফ ইট ইজ রিমুভ ফ্রম হিজ হার্ট, অথবা ইচ্ছা করেই, এবং তখন একসময় দেখা গেল যে সেটা সব চিহ্ন মুছে গেল তার অন্তর থেকে। ডিফারেন্ট টাইপের বলতেছেন আর কি, কেন মানুষ ভুল করে, কেন এই করে। আমি একটা উদাহরণ দিছি আপনাদেরকে, বোধহয় বলছি আগে, যে মা পাঠাইছে যে তাড়াতাড়ি দোকান থেকে একটা কিছু নিয়ে আয়, ছোটবেলায় আমাদেরকে পাঠাইছে অনেক সময়, যে একটা রান্না বসেছি চুলাতে, রান্না বসায় দেখছি যে একটা জিনিস নাই, সো বলছে যে এক্ষুনি নিয়ে আয়। সেটা কিছু একটা হইতে পারে, সেটা পেঁয়াজ হইতে পারে, তেল হইতে পারে, বা অন্য কিছু হইতে পারে। আমরা যেসব পাড়ায় থাকতাম, ওইসব পাড়ার দোকানগুলোতে আমরা ওইভাবেই যাইতাম একটা কিছু আনতে, মা পাঠাইতেন। তো রাস্তায় একটা বান্দর নাচ চলতেছে, একটা লোক ডুগডুগি বাজায় বান্দর নাচাইতেছে, বান্দরকে আমাদের ওই, এখন অবশ্যই সেগুলো বোধহয় নাই, মানুষের সময়ও নাই এবং জায়গাও নাই কোথায় নাচাবে বান্দর। তো তখন তো অনেক জায়গা ছিল বা মানুষের অবসরও ছিল হয়তো। তো নানা রকম বান্দর নাচে, ডুগডুগি বাজায় মানুষ জড়ো করলো, এবং তো ওই বাচ্চাদের কাছে খুব ভালো লাগে ওগুলো দেখতে। সো এখানে দাঁড়ায় গেছি,
ভুলে গেছি যে মা কি বলে পাঠাইছে, এবং হঠাৎ যখন মনে হয়েছে তখন অলরেডি 1 ঘন্টা চলে গেছে বা আধা ঘন্টা চলে গেছে। এটা কিন্তু মানুষের শুধু ওই ছোটবেলায় বা ওই ওই উদাহরণে হয় তা না, এটা আমাদের রিয়েল লাইফে এমনিতেও হয়। যে আমি একটা নামাজের কথা ধরেন, আমরা একটা এমন একটা ডিসকাশনে, একটা একটা ভেইন টক, একটা ডিসকাশনে আমরা জড়ায় পড়লাম যে আমাদের নামাজের ওয়াক্ত চলে গেল বা সময় চলে গেল, অথবা সময় প্রায় শেষের দিকে চলে গেল ইত্যাদি, এরকম হতে পারে, হইতে পারে। যাই হোক, তো এখানে বলতেছেন তারপরে যে এটার খুব বড় এফেক্ট আছে ইমানের উপরে। কিসের? ভুলে যাওয়ার যে টেন্ডেন্সি বা ইট ইজ এ কজ ফর ইটস উইকনেস। ইমানের উইকনেসের একটা কারণ এটা, ভুলে যাওয়াটা। ইটস প্রেজেন্স মানে ভুল, এই যে গাফিলতি যার ভিতর থাকে, এটা যদি থাকে আপনার, ডিক্রিজেস অ্যাক্টস অফ অবিডিয়েন্স। এটা কি? অ্যাক্টস অফ অবিডিয়েন্স, আনুগত্য, আল্লাহর প্রতি আনুগত্যের যে কাজগুলা সেগুলোকে কমায় দেয়, ডেফিনেটলি কমায় দিবে। আমি গল্প করতে গিয়ে ভুলে গেছি, তো আল্লাহর প্রতি অবিডিয়েন্স আমার কমে গেল না? বা প্রথমত হচ্ছে যে ইউজলেস কাজে যখন আমরা থাকবো, সেই কাজটার যে সময়টা, সেই সময়টা ইটসেলফ আমাদের আল্লাহর আল্লাহর রিমেম্বারেন্স বা আল্লাহকে স্মরণ করার ইসে লাগতে পারতো। সেই সেই ইটা আপনার, সেই সময়টা, যেই সময়টা আমরা একটা ইউজলেস কাজে লেগে আছি, এটা তো একটা ক্ষতি গেলই। প্লাস সেই ইউজলেস কাজটা আমাকে কিন্তু আমার যে অতি জরুরি সময়, মানে টাইমের ভ্যারিয়েবল যে কিছু কাজ আছে, সালাতের কথা এই জন্য বললাম যে এটার একটা টাইম আছে, ডেফিনেট টাইমের ভিতরে আমাকে আদায় করতে হবে। সেই টাইমটা থেকে আমাকে কিন্তু মানে সে সরায় রাখতেছে, বা সেই সেই সময়ের ভিতরে সেই কাজটা করার থেকে সে আমাকে সরায় রাখতেছে। এটা হলো আরেকটা ক্ষতি আর কি, যেটা তো বলতেছেন ডিক্রিজেস অ্যাক্টস অফ অবিডিয়েন্স এন্ড গ্রেটেন্স অ্যাক্টস অফ ডিসঅবিডিয়েন্স, এবং আল্লাহর অবাধ্যতার কাজগুলাকে বাড়ায় দেয়। যখন কেউ ভোলা মন থাকে কারো, বা ভোলা মন পার্টিকুলারলি রিলিজিয়াস ব্যাপারে কথা বলা হচ্ছে এখানে, অন্য জিনিসগুলোর কথা বলা হচ্ছে না। তো তখন যেটা হয় যে, এক নাম্বার হচ্ছে যে তাকে অ্যাক্ট অফ ওবিডিয়েন্স থেকে সরায় রাখে, সেটা কমে যায়। আর ডিসঅবিডিয়েন্স, এই যে একটা ভেইন টকে আপনি জড়ায় ছিলেন বা লিপ্ত ছিলেন, সেটাকে বাড়ায় দেয়। গ্রেটেন্স মানে সেটাকে বাড়ায় দেয়। এরপরে বলতেছেন যে কোরআনে 2 ধরনের ফরগেটফুলনেস বা গাফালা বা ইসের কথা বলা হয়েছে। 2 ধরনের ইসের কথা বলা হয়েছে, ভুলে ভুলে থাকার কথা বলা হয়েছে। দ্য ফার্স্ট টাইপ ইজ দ্য ওয়ান দ্যাট এ পার্সন ইজ নট এক্সকিউজড ফর। প্রথমটা হচ্ছে এমন যেটার জন্য তাকে ক্ষমা করা হবে না, এক ধরনের ভুল, বা ভুলে যাওয়া আর কি। দিস ইজ ইন রেফারেন্স টু দ্য টাইপ দ্যাট অকার্স ডেলিবারেটলি। এটা হচ্ছে মানুষ জেনে শুনে ভুলে থাকে, যেটা সে জানে, মানে তারপরেও সে এটাকে মানে করে ভুলে থাকে, মানে ইম্পর্টেন্স কম দিয়ে ভুলে থাকে, অথবা খানিকটা ইচ্ছা করে সে ভুলে থাকে, মনে করে যে তার যা সে করতেছে সেটা মোর ইম্পর্টেন্ট। এটা খুবই ফেমাস একটা আয়াত, সূরা হাশরের একটা আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফানসাহুম আনফুসাহুম এন্ড ডু নট বি লাইক দোজ হু ফরগেট আল্লাহ। তাদের মতো হয়ে না যারা আল্লাহকে ভুলে থাকে। দেয়ার আপন আল্লাহ কজড দেম টু ফরগেট দেয়ার ওন সেলভস। আল্লাহ তাদের নিজেকে, নিজের নফসকে ভুলে থাকার, এটা অনেক কথা আছে এটার তফসিরে। যাই হোক, আমরা এখানে জাস্ট আয়াতটাই পড়লাম। এবং আল্লাহ কি করেন? তাদেরকে নিজেদেরকে ভুলায় দেন, অর্থাৎ সে কেন আসছে, কি করতেছে, তার সোল নিজেরকে ভোলা মানে কি, তার নিজের জীবনের পারপাস কি, সে কেন আসছে, কোথায় যাচ্ছে, তার দুনিয়া, তার আখেরাত, তার লাইফের পারপাস কি, আল্লাহ তাকে কেন সৃষ্টি করছিলেন, কেন এখানে পাঠায়, এই সবই সে ভুলে যায়। আপনি দেখবেন যে এখনকার এখনকার মানুষ বলতে আমি জেনারেলি বলতেছি, সারা দুনিয়ার মানুষ, মুসলিমদের কথা না, এখন মুসলিমদের ভিতরে অনেকেই নিজের লাইফের পারপাসটাই জানে না আর কি। এই যে আত্মহত্যা প্রবণতা বাড়ার কারণ কি, বা মানে মিনিংলেসনেস লাইফে চলে আসে। আমি কেন এখানে বেঁচে আছি, আমি কেন বেঁচে আছি, এখানে কি করতেছি, এই চিরতন হরত নিষ্কাপন, সকাল সন্ধ্যা 9টা 5টা, অথবা সকালে নাস্তা, দুপুরে ভাত, রাতে খাওয়া, ঘুমাইলাম, আবার ওঠা, এটাই কি লাইফের পারপাস? অথবা 9টা 5টা বা 10টা 5টা যাই বলেন, যে যেটা করতেছে, এটাই কি লাইফের পারপাস কিনা? আমরা যখন বড় হচ্ছি, তখনকার একটা নাটক ছিল, ইন্ডিয়ান কারো লেখা একটা বাংলাদেশের নাটকটা ছিল, টেলিভিশনের নাটক ছিল। যদিও এটা এটা রেফার করতেছি বা এটার কথা বলতেছি, সেই জন্য মাফ করে দিন। কিন্তু আমি বলতেছি যে কিভাবে কিভাবে ফিল করে মানুষ, কিভাবে
এই ভয়েডটা ফিল করে বা মিনিংলেসনেসটা ফিল করে, সেটার উদাহরণ দিতে গিয়ে বলতেছি যে ওই নাটকটা না, আমি দেখিনি নাটকটা, কিন্তু আমি আমার বন্ধুদের মুখে গল্প শুনছি। পসিবলি আমাদের বাসায় তখন টিভি ছিল না যখন প্রথম এই নাটকটার কথা শুনছি বা হয়েছে। আমি কিন্তু নাটকটা দেখি নাই কখনো, কিন্তু এটা গল্প শুনছি অনেক বারবার, নানা প্রসঙ্গে আসছে বা এসে আসছে আপনার এই যে কি বলে রিভিউ যেটাকে বলি না আমরা, সেটাতে আসছে হয়তো। বুক রিভিউর মতো নাটকের রিভিউ হয় না, সেগুলোতে আসছে হয়তো। তো সেখানে একটা লোক তার তার বোধ হয় মানে তার রিডিং রুমে বসেছিল। তো সে হিন্দুদের লেখা বা ইন্ডিয়ান যাই হোক, একটা একটা আত্মহত্যা করা একজনের প্রেতাত্মা আসছে সেখানে, এবং সে তার সাথে একটা ডায়লগ আর কি, থিওরিটিক্যাল ডায়লগ বা যাই হোক এগুলো। আসলে তো মানে লেখক কিছু বলতে চাইছেন যে, তো উনি প্রশ্ন করছেন যে তুমি আত্মহত্যা কেন করছো? তো সে উত্তর দিছে বা যাই করছে, একটা সময় সে তাকে প্রশ্ন করতে শুরু করছে যে সে কেন বেঁচে আছে, যে বেঁচে আছে সে কেন বেঁচে আছে, এবং উনি সেগুলোর উত্তর দিতে পারেন না যিনি বেঁচে আছেন। এবং তারপরে একসময় শরবিন্দু ক্যারেক্টারটার নাম মনে আছে আমার এখনো, তো শরবিন্দু তুমি আত্মহত্যা করনি কেন, এটা হচ্ছে শেষের দিকের ডায়লগ বা শেষ ডায়লগও হইতে পারে, আমি শিওর না। বললাম তো আমি দেখি নাই নাটকটা, বন্ধুদের মুখে শুনছি অথবা রিভিউ পড়ছি কোথাও, এই এই পর্যন্ত আমি দেখি নাই। তো বাকি ইতিহাস ছিল এটার নাম, বাকি ইতিহাস নাটকটার নাম। তো এই এই ব্যাপারটা, এই যে এই এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই জানে না, সে কেন বেঁচে আছে অথবা সে কেন আত্মহত্যা করেনি বা তার বেঁচে থাকার মিনিং কি। আজকাল কিন্তু দেখবেন ইভেন মুসলিম ঘরেও কিন্তু এই এই প্রশ্নটা অনেকের মনে আছে, এবং মুসলিমদের ভিতর কিছু কিছু প্র্যাকটিসিং মুসলিমদের ভিতরে আমরা শুনি এরকমের কথা বলতে বা এরকমের চিন্তা করতে বা এই ধরনের পসিবিলিটির কথা চিন্তা করতে। নওয়াজবিল্লাহ, মানে আমি আজ থেকে ধরেন 20, 30, 40 বছর আগে কল্পনাই করতে পারতাম না যে একটা মুসলিম ফ্যামিলিতে মানে বেশ বেশ ফ্রিকুয়েন্টলি শোনা যায় যে এটা একটা পসিবিলিটি, আত্মহত্যাটা একটা পসিবিলিটি। এবং এখন জানি যে এমন মেনি আদার থিংস, কিছু প্যাথোলজিক্যাল কারণও আছে এটার পিছনে, যে কিছু কিছু অসুখ বিসুখ বা কিছু কিছু বাইপোল ডিসঅর্ডার বলেন বা ওসিডি বলেন বা এই ধরনের কিছু কিছু ডিসঅর্ডার বা এই রোগ কি বলে মানসিক রোগ আছে যেখানে ডিপ্রেশন আসে, অথবা সেই অন্যান্য কারণেও ডিপ্রেশন হয়, সেটা না করতেছে না, এবং সেটার জন্য মেডিসিন দেওয়া হয়। এটা একটা কিন্তু কশন, আপনাদের এখানে ডাক্তার কেউ থাকলে তাদের জানার কথা। ডিপ্রেশনের বিরুদ্ধে কিন্তু কিছু মেডিসিন দেওয়া হয়, এবং সেই মেডিসিন গুলা নাকি এই ইকে আপনার সুইসাইড সিনড্রোমকে উস্কায় দেয় আর কি, বা সুইসাইড প্রবণতাকে করে আপনার, মানে সুইসাইডাল যেটা আর কি, মানে যে ফিলিং সেটাকে নাকি ইনসাইট করে, এক্সাইট করে। একদিকে ডিপ্রেশনকেই করে, ডিপ্রেশনের জন্য ওষুধটা খাচ্ছেন আপনি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার এটা এটা নাকি একটা, এটা নিয়ে আমি পড়ছি কোথাও একটা আর্টিকেল, এখন আপনাকে রেফারেন্স দিতে পারবো না, ডাক্তার যারা আছেন তারা জানবেন বা জিজ্ঞেস করে নেন কোন ডাক্তারকে। এটা নাকি খুব ভয়ঙ্কর একটা সাইড এফেক্ট ওই ডিপ্রেশনের বিরুদ্ধে, অ্যান্টি ডিপ্রেশন যে এইগুলো আছে, ড্রাগ গুলো আছে সেগুলার। যাই হোক, মুসলিম বলতেছি যে এই আত্মহত্যা, আবার ফিরে আসলাম আর কি, যে পারপাস অফ লাইফ যেটা, তো যেটা বললাম যে আল্লাহ বলতেছেন যে ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে যায় না, এন্ড ডু নট বি লাইক দোজ হু ফরগেট আল্লাহ, যারা আল্লাহকে ভুলে যায় তাদের মতো হয়ে না। কিন্তু এখানে ভোলাকে তো একটা পার্টিকুলার ভোলার কথা বলতেছেন, যেটার কথা বলতেছেন যে এটা মাফ করা হবে না, নট এক্সকিউজ, ডেলিবারেটলি এখানে ভোলাটা, ডেলিবারেটলি ভোলাটা আসে না। অনেক মানুষ বলে না যে আচ্ছা ঠিক আছে বয়স বাড়ুক তখন আল্লাহর কথা চিন্তা করা যাবে, এটা তো ডেলিবারেটলি ভোলা। সে ওইটাকে কনসিডারেশনে নিচ্ছে না। আমাদের এক দিনী ভাই আছেন, উনি টিউশনই করতেন একটা জায়গায়, অনেক আগের কথা এটা, উনি এখন তো উনি ধরেন এটা 20 বছর আগের কথা আর কি, টিউশনই করতেন বা 15 বছর আগের কথা। তখন উনি স্টুডেন্ট ছিলেন, টিউশনই করতেন। তো একটা বাসায় একটা ছেলেকে পড়াইতেন। তো সেই ছেলেকে মানে বাসাটা খুব আর কি, মানে ওই যেরকম টিপিক্যাল হয় বড়লোকের বাসা বা যা, দিন দুনিয়ার মানে দিনের কোনো ব্যাপারই নাই ওখানে, কোনো কনসিডারেশন নাই। তো উনি ওই যে যেটা বললাম যে কথা প্রসঙ্গে দাওয়াত বা সেই ছেলেকে একটু ইসের কথা বলতে চাইছেন, দিনের কথা বলতে চাইছেন। সেই ছেলে বলতে স্যার আর বলেন না, আর বলেন না স্যার, আমি শুনতে চাই না। কারণ শুনলেই তো আহ, মানে পালন করার একটা অব্লিগেশন চলে আসবে। সে কিন্তু সেটাও বুঝতেছে যে সে যদি শোনে যে আল্লাহ এটা বলছেন, আল্লাহ এরকম বলছেন বা এটা বলছেন ওইটা না করছেন, তাহলে সেটা শোনার বা সেটাকে ফলো করার একটা মেনে চলার একটা অব্লিগেশন চলে আসবে, এটা কিন্তু সে বুঝতেছে। এবং সে বইটা বুঝে বলতেছে যে না স্যার আমাকে আর বলেন না। এইটা হচ্ছে সেই ডেলিবারেট যেটা বলতেছেন, যেটা এক্সকিউজ করা হবে না, মানে এটা বাচ্চা ছেলে হয়তো, সে তার কথা সে পার্সনের কথা আমি বলতেছি না, কিন্তু এটা কিন্তু অনেক মানুষের আছে যে এখন এগুলো শোনার সময় না বা এখন এগুলো বললেন না তো। বা যেটা বললাম আমি যে আমরা এই ক্যাট কলেজের রিউনিয়নে আসছি একটু
ফুর্তি করতে আপনি এখানে আমাদের এগুলো বইলা পানি ঢেলে দেন না, ঠান্ডা পানি ঢেলে দেন না আমাদের এই আয়োজনে। এইটা কিন্তু ডেলিবারেট, এটা কিন্তু এই ভুল না, মানে ভুলে যাওয়া, ভোলা মনের ভুল না, এটা এটা ইচ্ছা করে সে চাইতেছে আল্লাহকে ভুলায় রাখতে বা আল্লাহর ব্যাপারগুলোকে ভুলে থাকতে, যেন সে অন্য জিনিসগুলোকে এনজয় করতে পারে সেই জন্য। তো এখানে এই প্রথমটা হচ্ছে এই টাইপের আর কি বলতেছেন, দিয়ে এই উদাহরণটা দিয়েছেন সূরা হাশরের এই আয়াতটা, 19 নম্বর আয়াত। এই খুবই আমাদের এই মসজিদ গুলাতে নামাজে প্রায় এটা রিসাইট করা হয়। আল্লাহ তোমাকে ভুলাই দিবেন তাইলে, আল্লাহ তাহলে আপনার সেলফকে ভুলাই দিবেন। সেলফকে ভুলানোর মানে কি? নফসকে ভুলানোর মানে কি? আপনার নফসকে ভুলানোর মানে কি? আপনি কেন আসছেন, কি করতেছেন, কি পারপাস অফ লাইফ, এই দুনিয়ায় কি করতেছেন, এইগুলা ভুলে যাবেন আপনি, বা এইগুলা মিনিংলেস হয়ে যাবে আপনার কাছে। এন্ড দেন আলটিমেট পরিণতি হয়তো ওই শরবিন্দুর পরিণতি হবে, যে আপনি কেন বেঁচে আছেন আপনি সেটার আনসার পাবেন না। নজবিল্লাহ, আমি বলতেছি না যে আপনাদের সেটা হোক কারো, আমি দোয়া করি সেটা কারো না হোক। দ্বিতীয় টাইপ বলতেছেন যে যেটাকে ক্ষমা করা হয়। আরেকটা টাইপ বলতেছেন এটা ক্ষমা করা হয়। দিস ইজ ইন রেফারেন্স টু ওয়েন দ্য রিজন ফর ফরগেটফুলনেস ডাজ নট এমানেট ফ্রম দ্য পার্সন, যে যে জন্য সে ভুলে আছে ওটা নিজের ভিতর থেকে আসে নাই। অর্থাৎ সে ডিসাইড করে নাই যে আমি এটা ভুলে থাকবো, আমি এটা শুনতে চাই না, আমি এটা ভুলে থাকতে চাই। আল্লাহ যেরকম কথা বলছেন আমি এটা ভুলে থাকতে চাই। সে একটা কনসার্টে গেছে অথবা সারাদিনের জন্য ক্রিকেট খেলা দেখতে গেছে, সে জানে যে তার নামাজটা কাজা হবে, সে জানে এখানে মাগরিবের নামাজের কোনো স্কোপ নাই, তথাপি সে সেটাকে পাশ কাটায় সরায়, সেটার ইম্পর্টেন্সটা ভুলে থেকে ডেলিবারেটলি ভুলে থাকছে সেটাকে। এটা হচ্ছে প্রথম ক্যাটাগরিটা। আর দ্বিতীয় ক্যাটাগরিটা হচ্ছে অনেকটা বান্দর নাচের যে উদাহরণটা দিলাম। এই ছেলেটা যখন ঘর থেকে বাইর হয়েছে, তার মা যখন তাকে দোকানে পাঠাচ্ছে, তার মনে বান্দর নাচের পসিবিলিটিটা ছিলই না, বা তার মনে এটা ছিলই না যে সে তার মার কথাটা ভুলে যাবে বা মা কি বলছেন এটা ভুলে যাবে। না, সে খুব সিনসিয়ারলি বাইর হয়েছে যে সে যাবে আর আসবে দোকানে, কিন্তু রাস্তায় দেখছে যে একটা লোক ডুগডুগি বাজায় বান্দর নাচাইতেছে, এবং ওইটার দিকে তাকাইতে গিয়ে সে টোটালি ভুলে গেছে তার মা তাকে কি বলছিলেন। এটা হচ্ছে সেকেন্ড টাইপের যেটা এখানে সূরা বাকারার 286 নম্বর আয়াত, রব্বানা লা আহ, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, আওয়ার লর্ড ডু নট হোল্ড আস টু অ্যাকাউন্ট ইফ উই ফরগেট অর কমিট মিস্টেকস। এটা হচ্ছে মানে ডেলিবারেট না, যেটা ইনঅ্যাডভার্টেন্ট যেটাকে বলি আমরা ইংরেজিতে, অনিচ্ছাকৃত। যে এটার কথা বলতেছেন যে এই আয়াতে যেটা আসছে যে যদি আমরা ভুলে যাই, হে আমাদের প্রভু আমাদেরকে পাকড়াও করেন না, আমাকে ধরেন না, তু আখিজ না, লা তু আখিজ না, আমাদেরকে পাকড়াও করেন না যদি আমরা ইন্নাসিনা, যদি আমরা ভুলে যাই। তো এইখানে একটা হাদিসের কথা বলতেছেন, যে একটা হাদিসে আসছে এই আয়াতের প্রসঙ্গে, যে এই দোয়া যখন করা হয় তখন আল্লাহ বলেন আই হ্যাভ ডান সো, মানে আমরা, মানে তোমাদের ইটা কবুল করা হয়েছে। আল্লাহ এটার মানে হচ্ছে আই হ্যাভ ডান সো বলছেন আল্লাহ, একটা হাদিসে আসছে। এই দোয়া যখন করে বান্দা বা এটা যখন রিসাইট করে তখনকার কথা আসছে, আল্লাহ বলেন আই হ্যাভ ডান সো। এটার ফুটনোটে বলতেছেন আল্লাহ উইল নট হোল্ড টু আস টু অ্যাকাউন্ট ইফ ইউ ফরগেট অর কমিট মিস্টেকস। যদি আমরা ভুলবশত করি, ভুলে যাই অথবা ভুল করি, এটা রিয়েল ভুল হইতে হবে, ইচ্ছাকৃত না, রিয়েল ভুল হইতে হবে, তাইলে আল্লাহ আমাদেরকে ধরবেন না। আই হ্যাভ ডান সো মানে এটা এটা আল্লাহ আল্লাহ গ্রহণ করছেন বা আল্লাহ এটা কবুল করছেন, এই সেন্সটা আর কি হাদিসটা। তো এরপরে বলতেছেন যে মুসলিম ইজ রিকোয়ার্ড টু ফাইট হিজ সোল অ্যান্ড টু ডিস্টেন্স ইট ফ্রম ফলিং ইনটু দিস সো দ্যাট হি ডাজ নট বিকাম হার্মড ইন হিজ রিলিজিয়ন অ্যান্ড ইমান। এই ভুলে যাওয়ার রোগ থেকে মুসলিমের নিজের মানে নফসের সাথে যুদ্ধ করা উচিত, সেজন্য ভুলে না যায়। প্রথম কথা হলো ডেলিবারেটলি ভোলা তো অতি অবশ্যই ত্যাগ করতে হবে, কারণ ওটা মাফ হবে না, ওটা মাফ হবে না। সেই জন্য ওটার ব্যাপারে স্পেশালি অনেক সময় আমরা কিন্তু বুঝি যে এটা এটা ইটস গোয়িং টু হ্যাপেন, বা এটা হচ্ছে বা এটা হতে যাচ্ছে। ধরেন কোনো একটা সমাবেশে আপনি জানেন আগের থেকে যে কোনো একজন মানুষ ঢুকবে আর আপনাকে বা আপনাদের সবাইকে দাঁড়ায় যেতে হবে তার সম্মানে, এটা আপনি জানেন, জেনে শুনেও আপনি জিনিসটাকে পাশ কাটায় ওখানে গেলেন। অথবা কোনো একটা সমাবেশে এমন কিছু হবে যেটা অ্যান্টি ইসলামিক, টোটালি অ্যান্টি ইসলামিক, আপনি জানেন সেটা, জেনেও আপনি ভাবলেন যে একদিনই তো কি আর হবে, পরে আর কোনোদিন করবো না এটা। একদিন ঘটনা আপনাদের বলছি না যে ইউকে থেকে আমাদের এক কাজিন, তার বিয়ের জন্য তার মা বাবা তাকে নিয়ে আসছেন বাংলাদেশে। তারপরে তাকে
পার্লারের সাজা টাজা নিয়ে আসছেন, এবং আইনে বলতেছেন যে তারা কিন্তু সবাই প্র্যাকটিসিং, তারা নামাজ পড়েন, তারা আল্লাহ মানেন, সব ঠিক আছে। বলতেছেন যে আজকের একদিনই তো বিয়ে জীবনে, এই একদিনের জন্য বলতেছেন যে তাকে হিজাব না করতে, সাজায় আনছেন যে এগুলো যেন দেখা যায়, অ্যাজ ইফ সেই একদিন আল্লাহ নাই আর কি, বা আল্লাহর এক্সিস্টেন্স নাই। এইটা হচ্ছে ডেলিবারেটলি ভুলের যে উদাহরণটা আমরা দিলাম। আর একটা হচ্ছে আসলেই বেখেয়াল বশত ভুলে যাওয়া। দুইটার এগেনস্টেই আপনি নিজেকে গার্ড করবেন, কারণ এগুলো থেকে ইমান নষ্ট হয়ে যাবে টোটালি, অথবা ডিপ্লিট করে যাবে। পার্টিকুলারলি ইচ্ছা করে ভুলে যাওয়া, যেটা ডেলিবারেটলি, যেটা নিজের নিজের ভিতর থেকে যেটা, সেটা তো অবশ্যই ত্যাগ করবেন। আর আরেকটা আছে, অনেক সময় উই ক্যানট হেল্প ইট, যেটা বললাম, সেটাও আপনি সচেতন থাকবেন যেন আপনার সেটা না হয় আর কি। সেই সমস্ত জিনিসগুলো, যে সমস্ত জিনিসগুলাতে ই করলে হয় না বা না হওয়ার ব্যাপার থাকে, সেই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করবেন। সে সমস্ত ভেইন টক, সে সমস্ত কথা অ্যাভয়েড করবেন যেখানে অনিচ্ছা সত্ত্বেও হয়ে যায় ব্যাপারটা। ধরেন আপনার নেক্সট ডোর নেইবার, উনি অনেক গল্প করতে পছন্দ করেন, এবং যখনই দেখা হয় তখনই উনি বেশ কিছু সময় ধরে আপনাকে ধরে রেখে গল্প করেন। তাহলে দেখা গেছে যে ওর জন্য আপনার নামাজ একদম শেষ অক্তে চলে গেছে। মেয়েদের কথা পার্টিকুলারলি আসতেছে, ছেলেদের নামাজটা তো আবার আজানের সাথে সম্পৃক্ত বা জামাতের সাথে সম্পৃক্ত। তো আপনার কয়েকটা অকেশনে হয়েছে যে আপনি দেখছেন যে আপনার নামাজটা প্রায় সে মাকরু ওয়াক্তে চলে গেছে বা ওয়াক্ত শেষই হয়ে গেছে তার সাথে কথা বলতে গিয়ে। তাহলে কি করতে হবে? নেক্সট টাইম তার সাথে ওই ধরনের ডায়ালগে বা ওই ধরনের কথায় আপনি এঙ্গেজ হবেন না। গেল দুইটা, গেল আমাদের এই ইন্টারনাল রিজনস এর ভিতরে দুইটা গেছে। 3 নাম্বারটা এখন আমরা প্রবেশ করব, বা 3 নাম্বারটা শুরু করব। কমিটিং ডিসঅবিডিয়েন্স এন্ড এম্বার্কিং আপন সিনফুল ডেটস। ডিসঅবিডিয়েন্স, অবাধ্যতা, আল্লাহর অবাধ্যতার কাজ করা। এই জিনিসগুলো একটু কাছাকাছি শুনলে মনে হবে যে আচ্ছা, একই ধরনের কথাই তো বলা হচ্ছে বারবার। একই ধরনের কথা হইলেও এর ভিতরে ফাইনাল আছে, ফাইনাল পয়েন্টস আছে। একই ধরনের কথা হইলেও এটার ভিতরে ফাইনাল পয়েন্টস আছে। ডিসঅবিডিয়েন্স, অবাধ্যতা, অনানুগত্য, আল্লাহ বিরোধিতার কাজে, এবং এম্বার্কিং অন সিনফুল ডিডস, এবং গুনার কাজের পথে যাত্রা করা। এম্বার্কিং বলছেন, যেটা এম্বার্কিং কথাটা মানে আমাদের যাত্রা, পদচারণা, এই সেন্সটা আসে। আপন সিনফুল ডিডস, খারাপ কাজের বা গুনার কাজের দিকে যাত্রা করা বা সেদিকে পা বাড়ানো। এখানে বলতেছেন একাধিক বলছেন, এটা আমরা জানি, এটা আমরা বারবার পড়ে আসছি, বারবার পড়ছি। আকীদার ক্লাস যখন করছেন, বিশ্বাসের ক্লাস যখন করছেন আপনারা, বিশ্বাস বলতে আমাদের যে ওই যে ইসলামিক বিলিফস, সেটা যারা আমার সাথে করছেন, বা আপনার অন্যখানেও যেখানে আপনারা এইসব কাজে বসছেন, মানে এইসব হালাকায় বসছেন, যেখানে আকীদা বা বিশ্বাসের জিনিসগুলো পড়ানো হয়েছে, সেই সব জায়গাতেই আপনার আমরা বলে থাকি বা শুনছেন হয়তো, যে সৎ কাজ বিশ্বাসকে বাড়ায়, সৎ কাজ অ্যাক্ট অফ ওয়ার্শিপ, ইবাদত, সৎ কাজ আল্লাহর আনুগত্যের কাজ, ইমান বাড়ে, এইসব কাজে ইমান বাড়ে। এবং আল্লাহর অনানুগত্য বা বিরোধী যেসব কাজ আছে, সেসব কাজে যখন আপনি জড়াবেন তখন আপনার ইমান কমবে। এটা আমরা পড়ে আসছি, এটা ফর্মুলা, এটা এইখানেও পড়ছি, এখানেও আগে আমরা আলাপ করছি, এবং এখন আবার বলতেছি আমরা এটা। তো বলতেছেন যে আল্লাহ যেসব অব্লিগেটরি এবং রিকমেন্ডেড কাজ আমাদের জন্য বলছেন, অব্লিগেটরি যেটা ফরজ বা ওয়াজিব, রিকমেন্ডেড যেটা মুস্তাহাব, যে সমস্ত কাজ আমাদের জন্য ঠিক করে দিছেন, সেগুলোতে থাকলে আমাদের ইমান বাড়ে। এটা আমি অনেক উদাহরণ দিছি কিভাবে আমাদের ইমান বাড়ে এবং আমরা রিয়েলাইজ করি যে আমাদের ইমান বাড়ছে। একটা উদাহরণ দিছি যে আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছেন এবং আপনি খুব অ্যাবজর্বড আছেন এটার ভিতরে। অ্যাবজর্বড আছেন কথাটা মানে আপনি বেশ ডুবে আছেন জিনিসের ভিতরে, আপনি জিনিসের ভিতরে খুবই মনোযোগ সহকারে আছেন, বা আপনার ভিতরে এমন একটা মানে কেমন একটা পবিত্র পবিত্র ভাব আছে, তখন কিন্তু আপনি একটা একটা গালি দিবেন না, বা একটা চিৎকার করে কথা বলবেন না, বা একটা ধমক দিবেন না, বা দুর্ব্যবহার করবেন না কারোর সাথে। আমি উদাহরণ দিয়েছিলাম যে আপনার কাজের বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে, সে হয়তো কিছু একটা ফেলে দিছে, ঝন করে উঠছে আওয়াজ, মানে একটা একটা স্টিলের বাটি ফেলছে, খুব বিকট একটা আওয়াজ হয়েছে। অন্য সময় হইলে তো আপনি তাকে একটা বকা দিয়েছেন, ওই সময় আপনার বকাটা মুখ দিয়ে বাইর হলো না। এইটা ধরেন একটা এফেক্ট, যে যখন আপনি একটা সৎ কাজের ভিতর থাকেন তখন আপনি একটা খারাপ কাজ আপনি করতে চান না বা করেন না বা কম করেন। এটা ইটসেলফ কিন্তু একটা ইমান বৃদ্ধির লক্ষণ, তাই না? যে এই জিনিসটাই আপনি অন্য সময় টলারেট করতেন না, আপনার টলারেন্সটা থাকতো না, আপনার তো চিৎকার করে উঠতেন বা অন্যভাবে একটা বকাঝকা করতেন, আজকে করলেন না বা এই সময়টা করলেন না। আপনি একটা ভালো জিনিসের ভিতর, ভালো কাজের ভিতর আসেন দেখেই কিন্তু, বা আপনি একটা আল্লাহর আনুগত্যের কাজের ভিতর আসেন দেখে কিন্তু আপনার ইমানের লেভেলটা বাড়ছে, আপনার ভিতরে ধৈর্যটা বাড়ছে, আপনি একটা আল্লাহ বিরুদ্ধ কাজ যেটা, সেটা থেকে বিরত থাকলেন। এই উদাহরণটা আমি আগে দিছিলাম।
আচ্ছা, যাই হোক, এরপরে বলতেছেন যে and then likewise performing the forbidden, এবং একই কথা একইভাবে যা আল্লাহ নিষেধ করছেন সেটা যখন করবে, এবং যা আল্লাহ অপছন্দ করছেন, যেটা মানে হারাম হচ্ছে নিষেধ করা, এবং অপছন্দ মাকরু যেটা ধরেন অপছন্দনীয় কাজ, সেগুলো যদি আপনি করেন তাহলে আপনার ইমান কমবে। এটা তো একটা ফর্মুলা আমরা আগে বলে আসছি। তো এখন এখানে হাফিজ হাফিজ ইবনুল কাইম তার একটা লেখার থেকে উদ্ধৃত করতেছেন। এরপরে বলতেছেন যে উইদাউট ডাউট, কোনো সন্দেহ নাই, কুফর কুফর ফুসুক ডিসোবিডিয়েন্স আর অফ লেভেলস। কুফর কুফর তো মানে কুফরি, যেটা মানে ফুসুক মানে ফিস্ক, যেটা মানে ফিস্ক মানে বিদ্রোহ, অবাধ্যতা, এগুলো সবই আসে। এবং ডিসোবিডিয়েন্স আবার বললেন যে অবাধ্যতা বা আল্লাহর অনানুগত্য, আল্লাহর কথা না শোনা। আর অফ লেভেলস জাস্ট এজ ইমান এন্ড রাইটিয়াস অ্যাকশনস আর অফ লেভেলস। এইগুলারও ভিন্ন ভিন্ন স্তর আছে, ভিন্ন ভিন্ন সিরিয়াসনেস আছে, বা ভিন্ন ভিন্ন আছে, আপনার কি বলবো মানে লেভেলস আছে। আমরা পড়ছি না যে ইমানের ৭৭টা শাখা আছে, তার ভিতর এক একটা কোনোটা আছে যেটা ছাড়া আপনার কোনো ইমানই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যেটা, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বা এই কলেমা বা এটা বলা বা এই শাহাদা, এটা ছাড়া আপনার ইমানই নাই যদি এটা না থাকে। আবার কিছু কিছু কথা আছে, কিছু কিছু আছে, শাখা আছে ইমানের, যেটা একদিন বা একবার যদি কেউ পরিত্যাগ করে তার ইমান নষ্ট হয়ে যায় না। এই যে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেল আছে। যেমন আমরা আগে বলছি যে আপনার রাস্তা থেকে একটা ক্ষতিকর দ্রব্য উঠায় ফেলে দেওয়া, এটা ইমানের অংশ বা ইমানের শাখা বলা হয়েছে। এটা একদিন করেন নাই দেখে আপনার ইমান নষ্ট হয়ে যায়নি। এটা উদাহরণটা আমরা আগে দিছি, আবারও বললাম এখানে যদি কেউ না শুনে থাকেন সেই জন্য। এই কথাই হাফিজ ইবনুল কাইম বলতেছেন যে আপনার গুনার কাজের, অবাধ্যতার কাজের যেরকম বিভিন্ন স্তর আছে, এবং ইমানেরও যেরকম সেরকম ইমানেরও বিভিন্ন স্তর আছে, বা ভালো কাজের বিভিন্ন স্তর আছে, যেরকম সেরকম খারাপ কাজেরও, কুফুরের এবং ফুসুকেরও বা অবাধ্যতারও ভিন্ন ভিন্ন স্তর আছে। তারপরে কতগুলো আয়াতি করতেছেন, সেগুলো আমরা পড়বো ইনশাল্লাহ। প্রথমেই সূরা আলী ইমরান ১৬৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন দে আর ইন ভ্যারিং গ্রেডস বিফোর আল্লাহ এন্ড আল্লাহ ইজ অল সিয়ার অফ হোয়াট দে ডু। এগুলার বিভিন্ন গ্রেড আছে। তারপরে সেকেন্ড আয়াতটা হচ্ছে সূরা আল আনাম ১৩২ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন ফর অল দেয়ার উইল বি ডিগ্রিজ অ্যাকর্ডিং টু দ্যাট হুইচ দে ডিড এন্ড ইয়োর লর্ড ইজ নট আনঅ্যাওয়্যার অফ হোয়াট দে ডু। সবকিছুরই কে কোনটা করছে সেটারই হবে, এবং সেগুলোর জন্য অনেক বাছ বিচার থাকবে। এটা আমরা শিখবো একটু পরে। এটা আমরা এমনিতেই জানি। একটা 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 জিনিস কে করলো, কখন করলো, কেন করলো, এইসবের উপর ডিপেন্ড করে তার পাপ অথবা পুণ্য সেটা নির্ধারিত হবে। মানে এটার মানে ভ্যারিয়েবল, মানে ভ্যারিয়াস আছে, মানে বাছ বিচার আছে এটা। যেমন ধরেন যে লোকটার মাত্র ১০০ টাকা আছে, সে আল্লাহ রাস্তায় ১ টাকা দিল, আর যার ১০০ কোটি টাকা আছে সে ১ লক্ষ টাকা দিল। হয়তো দেখলেন যে ১ টাকা দিল তার এটা আল্লাহর কাছে অনেক ভারী, বা সেটা তার তার আজর বা তার সওয়াবটা অনেক বেশি, তার কারণ তার সামর্থ্য ছিল অনেক কম। এটা বলতেছি আর কি, যে এরকম ভাবে দেখা যাবে যে সবকিছুর খারাপ কাজের এবং ভালো কাজের বিভিন্ন স্তর আছে, বা বিভিন্ন ওজন আছে, বিভিন্ন মাপ আছে। এরপরে আরেকটা বলতেছেন ৩ নম্বর উদাহরণ দিচ্ছেন সূরা তওবা ৩৭ নম্বর আয়াত, সেটাতে বলতেছেন দ্য পসপন্ডিং অফ সেক্রেড মান্থ ইজ ইনডিড অ্যান এডিশন টু কুফর। কুফর প্লাস বলতেছেন এই কাজটাকে, মানে এটা অনেক গর্হিত একটা কাজ বলতেছেন আর কি, যে ওই সেক্রেড মাস মানে হারাম মাসগুলাকে ইচ্ছা মতো ম্যানিপুলেট করা। আগের আগের জাহিলি যুগের মুশরিকরা সেটা করতো, তাদের সুবিধা মতো এটাকে চেঞ্জ করতো, মাসগুলাকে চেঞ্জ করে প্লাস মাইনাস করতো, আর ওগুলাকে ডিলে করতো বা করতো, মানে মন গড়া কাজ করতো আর কি। যাই হোক, তারপরে আরেকটা বলতেছেন, আরেকটা আয়াত, সেটা হচ্ছে সূরা তওবারই ১২৪-২৫ নম্বর আয়াত, এন্ড ফর দোজ হু বিলিভ ইট হ্যাজ ইনক্রিজ দেয়ার ইমান এন্ড দে রিজয়েস। যারা বিশ্বাসী, এটা তাদের ইমান বাড়ায় দিছে এবং তারা আনন্দ করে সেটাতে। সম্ভবত কোরআনের কথা বলতেছেন, কোরআনের আয়াত নাজিল হওয়ার কথা বলতেছেন, আমার যতদূর মনে পড়ে। এখানে জাস্ট একটা আংশিক করা হয়েছে। বাট অ্যাজ ফর দোজ হুজ হার্টস ইজ এ ডিজিজ, কিন্তু তাদের ব্যাপারে বলতেছেন যাদের অন্তরে রোগ আছে, ইট উইল অ্যাড রিচ টু দেয়ার রিচ। রিচ মানে হচ্ছে আপনার এমনিতে হইলো নোংরা জিনিস, নোংরা অপবিত্র জিনিস, কিন্তু এইখানে বোঝানো হয়েছে সন্দেহ এবং অবিশ্বাস। এখানে বোঝানো হয়েছে সন্দেহ এবং অবিশ্বাস। যাদের অন্তরে সন্দেহ এবং অবিশ্বাস আছে, এটা তাদের সন্দেহ এবং অবিশ্বাস বৃদ্ধি করবে। এটা সেম টোন যেটা আমরা বলি যে কোরআন কাউকে
কাউকে করবে, কাউকে ধ্বংস করে দিবে, কাউকে পরিত্রাণ দিবে বা কাউকে ধ্বংস করে দিবে। এই যে সূরা আল ইসরাতে আছে একটা একটা আয়াত আছে, বা আরো অন্যত্র এই এই টোনটা আছে, সুন্নাতেও আসছে এটা, যে কোরআন যে সবার জন্য শিফা, সবার জন্য যে রহমত, সবার জন্য তা না, কিন্তু কারো কারোর জন্য উল্টাটা, কারো কারোর জন্য কোরআন তাকে ধ্বংস করে দিবে, ডিপেন্ডিং অন তার অন্তর নিয়ে, কি মুড নিয়ে, কি মন নিয়ে সে কোরআনের কাছে গেছে, তার উপর ডিপেন্ড করে এটা হবে আর কি। এটা আমরা আগে আগে পড়ে আসছি বা আগে জানছি। এই মুহূর্তে আমার সামনে ওই আয়াত নাই, কিন্তু এটা আছে, সূরা ইসরাতে আছে, প্রথম দিকে সূরা ইসরা। তো এরপরে বলতেছেন কোরআনের, আমরা দেখি যে কোরআন এবং সুন্নাতে দেখি যে গুনাহও দুই ধরনের। হ্যাঁ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, এটা তো আমরা জেনে আসছি, আমরা জানি কোরআন এবং সুন্নায় আমরা জানি। তো এখানে করতেছেন আপনার, আচ্ছা, এইটুকু হচ্ছে ইসের কথা, হাফিজ ইবনুল কাইমের কথা। এখন যেখানে শেষ করলাম আমরা, যে উদাহরণগুলো দিলেন উনি, বেশ কয়েকটা আয়াত কোট করলেন এখানে, এবং আয়াত কোট করার পরে মানে এখানে বললেন যে স্টেটমেন্ট অফ দিস কাইন্ড আর মেনি ইন দ্য কোরআন। অনেক জায়গায় কোরআনে দেখা যাবে যে এইরকম কথা বলতেছেন আল্লাহ, যে ডিফারেন্ট ডিফারেন্ট লেভেলের আছে, মানুষের মানুষের অসৎ কাজগুলো ডিফারেন্ট লেভেলের আছে ইত্যাদি, বা খারাপ কাজগুলো। এরপরে আসতেছে যে বলতেছেন, এই লেখক বলতেছেন যে মেজর এবং মাইনর সিন দুই টাইপের আছে। তারপরে কোট করতেছেন সূরা নিসার 31 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলতেছেন, and if you avoid the major and if you avoid the major of the sins that you are forbidden from, তোমরা যদি সেগুলোকে অ্যাভয়েড করো, এড়ায় চলো, যেগুলো তোমাদের জন্য নিষেধ করা হয়েছে, মেজর মানে বড় বড় গুনাহ যেগুলা করা হয়েছে, এখানে একদম কাবাইর কথাটা ইউজ করছেন আল্লাহ, যেগুলো নিষেধ করা হয়েছে, উই শ্যাল রেমিট ফর ইউ ইয়োর মাইনর সিনস। তাইলে কি করবেন, যে মাইনর যেগুলা সেগুলা করে দিবেন, সেগুলা আল্লাহ মাফ করে দিবেন, এন্ড অ্যাডমিট ইউ টু এ নোবেল এন্ট্রেন্স, এবং আপনাদেরকে মদখালা যেটা আমরা বলি, মানে জান্নাতে প্রবেশ করাবেন, সোজা কথা, জান্নাতে প্রবেশ করাবেন আর কি, এটার আলটিমেট মিনিং যেটা। তো এখানে আক্ষরিক ট্রান্সলেশনটা দিচ্ছেন, উই শ্যাল রেমিট ইউ ইয়োর মাইনর সিনস এন্ড অ্যাডমিট ইউ টু এ নোবেল এন্ট্রেন্স। যদি আমরা কবিরা গুনাহগুলা অ্যাভয়েড করি, তাহলে সগীরা গুনাহগুলা আল্লাহ মাফ করে দিবেন। এরপরে একটা আসছে আয়াত, এটা হচ্ছে সূরা নাজম 32 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলতেছেন, দোজ হু অ্যাভয়েড মেজর সিনস এন্ড ফাওয়াইশ। ফাওয়াইশ বলতে সাধারণত ফর্নিকেশন বা অ্যাডাল্টারি, এই ধরনের জিনিস বোঝানো হয়, এক্সেপ্ট দ্য স্মল ফল্টস, ছোটখাটো ভুল ত্রুটি ছাড়া, বলে আর কি, আয়াতটা পুরা দেন নাই, ডট ডট দেওয়া। তার মানে এখানেও বোঝা যাচ্ছে যে কিছু আছে মেজর সিনস বা বড় গুনাহ, কিছু আছে ছোট ছোটই, যেটা হয়তো আল্লাহ করবেন, সহজে মাফ করে দিবেন। আমরা জানি যে আপনার একটা হাদিসের কথা বলতেছেন, সেই মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় আসছে। এটা আমরা, এই হাদিসটা অনেক ফেমাস হাদিস, আপনারা অনেকে হয়তো জানেন, কিন্তু আমি জাস্ট পড়ি, এটা টেক্সটটা পড়ি। দ্য ফ্রাইডে প্রেয়ার টু দ্য নেক্সট ফ্রাইডে প্রেয়ার and Ramadan to the next Ramadan, they expiate all sins committed between them as long as the major ones are avoided. এখানে বলছেন যে 5 ওয়াক্ত সালাত, অথবা এক জুমা থেকে আরেক জুমার পরে আরেক জুমা পর্যন্ত যে গুনাহ, অথবা এক রমাদান থেকে আরেক রমাদানের পর্যন্ত যে গুনাহ, মানে রামাদান সেগুলোকে মুছে দেয়, রামাদানের মাঝখানেরই, তারপরে 5টা দৈনন্দিন সালাত, সেগুলোও তার মানে সালাতের মাঝে মাঝে যে গুনাহগুলা হয়, অথবা এক শুক্রবার থেকে আরেক শুক্রবার মাঝখানে যে গুনাহগুলা হয় এই জুমার সালাত, সেগুলোকে মুছে দেয়। এভাবে বলতেছেন আর কি, যে কি মুছে দেয়, সগীরা গুনাহগুলোকে মুছে দেয়, বিটুইন দেম অ্যাজ লং অ্যাজ দ্য মেজর সিনস আর অ্যাভয়েডেড। যদি কবিরা গুনাহগুলাকে কেউ অ্যাভয়েড করে চলে, তাহলে তার সগীরা গুনাহগুলো সব মুছে যায়। সালাত থেকে সালাত, এক ওয়াক্ত সালাত থেকে আরেক, 5 ওয়াক্ত সালাত মুছে দেয়, ওয়াক্তগুলোর মাঝখানের যে সগীরা গুনাহ, তারপরে এক জুমার থেকে আরেক জুমার মাঝখানে সেটা জুমার নামাজ মুছে দেয়, এই সেন্সটা আর কি এই হাদিসের। এরপরে আরেকটা হাদিস আসতেছে, এটা বুখারী এবং মুসলিম দুইটারই হাদিস। আব্দুর রহমান ইবনে আবি বাকরা তার বাবার থেকে করেন, অর্থাৎ আবু বাকরার থেকে বলেন বা বর্ণনা করেন, we were with the messenger of Allah, আমরা আল্লাহ রাসূলের সাথে ছিলাম, when he questioned 3 times, যখন তিনি 3বার প্রশ্ন করলেন। আল্লাহ রাসূলের একটা টাইপ ছিল বা একটা প্যাটার্ন ছিল এইভাবে প্রশ্ন করার বা এইভাবে বলার। তো সেইভাবে বলছেন যে 3বার জিজ্ঞেস করলেন, shall I not inform you of the greatest of the major sins, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় মানে কবিরা গুনার ভিতরে সবচেয়ে বড়টার কথা জানাবো না, তোমাদেরকে জানাবো না?
এটা একটা স্টাইল ছিল রাসূলের, এই কথা বলার স্টাইল ছিল। এভাবে অনেক সময় উনি জিজ্ঞেস করতেন এবং তারপরে হয়তো মানে উত্তরটা তিনিই বলে দিতেন। উত্তরটা যে ইসের থেকে আসবে এমন কোনো কথা নাই, মানে অডিয়েন্স থেকে বা যারা শুনতেছে তাদের কাছে আসবে এমন কোনো কথা নেই। অনেক সময় উত্তরটা বা প্রায় সময় উত্তরটা উনি বলে দিতেন, রাসূলই বলে দিতেন। তো জিজ্ঞেস করলেন, করার পরে বললেন কমিটিং শিরক উইথ আল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করা, ডিসঅবিডিয়েন্স টু প্যারেন্টস, বাবা মার অবাধ্য হওয়া সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলতেছেন, অ্যান্ড ইস্যুইং এ ফলস টেস্টিমনি, এবং মিশা সাক্ষী দেওয়া, তিনটা বললেন। এইভাবে অন্য অন্য বর্ণনা হয়তো আরো কিছু বলছেন সেটা। এরপরে আসতেছে যে এরপরে আসতেছে যে আপনার আরো একটা হাদিস আসতেছে, এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হুইচ সিন ইজ গ্রেটেস্ট বিফোর আল্লাহ, প্রশ্ন করতেছেন। তাকে প্রশ্ন করা হয়েছে, সরি, হি ওয়াজ আস্কড, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কি, আল্লাহর সামনে বা আল্লাহর কাছে, বিফোর আল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর সামনে সবচেয়ে বড় গুনাহ কি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, দ্যাট ইউ ascribe to Allah an equal whilst it is he who created you, যে তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো বা সমান করো, আল্লাহর সমান কাউকে মনে করো, অথচ তিনি তোমাকে সৃষ্টি করছেন। ইট ওয়াজ আস্কড, তারপরে জিজ্ঞেস করা হয়েছে, দেন উইচ, তারপরে কি আসে, মানে এটা তো বুঝলাম এক নাম্বারটা, তারপরে কি আসে। তখন উনি বললেন, আল্লাহ রাসূল বললেন, দেখেন দুইটা আলাদাই, কিন্তু তার মানে কি এগুলো সবই ওই শ্রেণীতে পড়ে আর কি, বড় গুনাহ এবং বড় গুনার ভিতরে এগুলো খুবই অত্যন্ত বড় গুনাহ, যেগুলোকে আল্লাহ রাসূল প্রথমে স্থান দিয়েছেন, তারপরে যেটাকে স্থান দিয়েছেন, এন্ড সো অন। তারপরে জিজ্ঞেস করা হয়েছে তারপরে কি, তখন আল্লাহ রাসূল বলছেন, দ্যাট ইউ কিল ইউর চাইল্ড ইন ফিয়ার দ্যাট হি উইল অলসো নিড নারিশমেন্ট অ্যালংসাইড ইউ, রিজেকের ভয়ে বাচ্চাকে হত্যা করা, সন্তানকে হত্যা করা। আজকে বহু মানুষ কিন্তু সেই জন্য এমারডিএনসি বা অ্যাবর্শন এই সমস্ত জিনিসের করে, যে একটা বাড়তি ঝামেলা, সংসারটা সুখের ছিল, মাত্র একটা সন্তান ছিল, কি সুন্দর চলতেছিল, একাধিক হইলে মুখ বাড়বে, খাওয়ানোর মুখ বাড়বে, এই চিন্তা কিন্তু ব্যাক অফ মাইন্ড আছে অনেকের, যারা ছোট সংসার ছোট পরিবারের পিছনে, তো এটা একটা বড় যুক্তি, তাই না? এইটা নিয়ে তো সমস্ত মিডিয়ায়, এই তো আমাদের সময় থেকে, মানে আমাদের সময় বলতে আমরা যখন বাবা মা হচ্ছি তখন বা তারও আগের থেকে তো কন্টিনিউয়াসলি এটাকে আমাদেরকে বোঝানো হচ্ছে যে সুখে থাকতে হইলে বা সচ্ছল থাকতে হইলে বা রিজেকের কোনো চিন্তা ভাবনা না করতে হইলে সন্তান কম নিতে হবে। এটা তো কবে থেকে আমাদেরকে ব্রেন ওয়াশ করা হচ্ছে বা হয়েছে। তো তারপরে জিজ্ঞেস করা হয়েছে যে তারপরে কি, তাহলে প্রথমটা বললেন শিরক, তারপরটা হলো সন্তান হত্যা করা রিজেক এর কথা চিন্তা করে। দেন উইচ, তারপরে কি, হি আনসার্ড, তখন আল্লাহ রাসূল আনসার করলেন, এরপরে কি বললে, আনসার করলেন, দ্যাট ইউ হ্যাভ এ সেক্সুয়াল রিলেশনশিপ উইথ দ্য ওয়াইফ অফ ইউর নেইবার্স, তোমার ইসের প্রতিবেশী স্ত্রীর সাথে তুমি যৌন সংসর্গে লিপ্ত হও। এখানে আরেকভাবে ক্যাটাগরাইজ করলেন। তো যাই হোক, যেটা আমরা বুঝতেছি, যেটা এত কথার পিছনে যে কথা, প্রথম কথা হচ্ছে যে গুনার নানা রকমের স্তর আছে। প্রাথমিকভাবে মানে আপনার ব্রডার ইসে যদি বলেন, ভাগ বলেন, তাহলে সেখানে কবিরা গুনাহ সগীরা গুনার ব্যাপার আসতেছে, কিন্তু সেই কবিরা গুনার ভিতরে আবার স্তর আছে, সবকটা এক না। এই যে যেখানে এখানে বললেন প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, শিরকটা কিন্তু দুই জায়গাতেই আসছে প্রথমেই, কিন্তু তারপরে শিরকের পরে যে দুইটা, সেটা কিন্তু দুই বর্ণনায় দুই রকম আসছে, মানে দুইটা দুই রকম বলছেন। হ্যাঁ, একটা বলছেন, একটাতে বলছেন যে আপনার কমিটিক শিরক, ডিসঅবিডিয়েন্স, নিজেই বললেন যে শিরক একটা, একটা বাবা মার অবাধ্যতা এবং মিথ্যা মিথ্যা সাক্ষী দেওয়া, এখানে একভাবে ক্যাটাগরাইজ করলেন। দ্বিতীয়টাতেও শিরকটাই প্রথমে আসলো, কিন্তু বাকি দুইটা কিন্তু একটু অন্য আসলো। তার মানে এগুলো সবই খুব বড় ধরনের গুনাহ আর কি। আমরা দেখবো পরে এইগুলো নিয়ে ডিটেলস আলোচনা হবে, যে খাদ্যের বা কি বলে রিজেকের ভয়ে, রিজেক প্রোভাইড করতে হবে এই ভয়ে সন্তান হত্যা করা, অথবা অ্যাবর্শন, যে আজকের দিনে অ্যাবর্শন হবে সেটাতে সেটাতে আসবে। আমাদের অনেকেই অনেক, এটা খুব কমন একটা জিনিস। ইন্ডিয়াতে, চায়নাতে আপনারা জানেন যে ওই ফেটাস এই অবস্থায় মেয়ে দেখলে হত্যা করতে করতে এখন তাদের ভিতরে ওই মেল পপুলেশন, বিশেষ করে চায়নায়, মানে মেল পপুলেশন বেশি হয়ে গেছে, তাদের জন্য একটা করে মেয়ে নাই আর কি, মানে বিয়ের জন্য কোনো পাত্রী নাই তাদের জন্য, নির্ধারিত কোনো পাত্রী নাই আর কি। এটা একটা বড় ক্রাইসিস দেখা দিচ্ছে আর কি। যাই হোক, এটা গেল একটা। আরেকটা 3 নাম্বারটা বললেন সেকেন্ড বর্ণনায়, 3 নাম্বারটা হচ্ছে যে প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনায় লিপ্ত হওয়া। তো আমরা আজকে আমাদের আয়োজন এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে
সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।